আচ্ছা, আমরা এখন শিখব কীভাবে আমরা একটা পাওয়ার পয়েন্টে একটা অ্যানিমেশন বানাবো। সর্বপ্রথম আমরা পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিকে ওপেন করে নেব, যেটাকে আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার বলতে পারি। উপরে দেখতে পাচ্ছি আমরা এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখা আছে, প্রেজেন্টেশন লেখা আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি বক্স এসছে। তো এখন আমরা দুটি বক্সের আমার যেহেতু কোনো কাজ নেই, তাই আমরা এটাকে ডিলিট করব। তো ডিলিট কীভাবে করব? আমরা তো ডিলিট করতে পারি না। তো আমরা ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে লেআউটে গিয়ে ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করব। অথবা আমরা দেখতে পাচ্ছি হোম মেনুতে উপরের অংশে লেআউট অপশান আছে, সেখানে গেলে আমরা এখানে ব্ল্যাক বলে একটা অংশ আমরা এখানে পেজটাকে সিলেক্ট করে নেব। তো এখানে আমার পেজটা ব্ল্যাক হয়ে গেছে। এবার ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার ফলে আমার এখানে কিছু দেখতে পাচ্ছি না, বক্সগুলো চলে গেছে। তো আমি এখানে ইনসার্ট বাটনে যাব। ইনসার্ট বাটনে যাওয়ার পর আমি কিছু প্রজেক্ট বা কিছু পেজ বা কিছু পিকচার বা ফটোজ আমরা নিয়ে নেব। তো তার যেটা দিয়ে আমি অ্যানিমেশন বানাবো। তো ক্লিপ আর্ট অপশানে যাব। ক্লিপ আর্ট অপশানে গেলে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি গো অপশান বলে একটা বাটন আছে। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমার ডান দিকে অনেকগুলি ক্লিপ আর্টস চলে এসছে। তো আমার প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু ক্লিপ আর্টস নিয়ে নেব। যেমন আমি একটা প্লেন নিয়েছি এবং এখানে আমি একটা টাওয়ার নিয়েছি, দুটিকে সরিয়ে নেব। এবার এগুলোকে একটু রিসাইজ করে নেব, একটু বড় করে নেব আকারে। আমার দুটি ক্লিপ আর্ট চলে এসছে। এবার আমি ক্লিপ আর্টগুলোকে দেখতে পাচ্ছি টাওয়ারের পিছনে যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, সে ব্যাকগ্রাউন্ডটা আমার প্রয়োজন নেই। আবার প্লেনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, সে ব্যাকগ্রাউন্ডটা আমার প্রয়োজন নেই। তো আমাকে কী করতে হবে? এগুলো ডিলিট করতে হবে। তো কীভাবে করব? আমি জাস্ট ওই ছবিটির উপরে রাইট ক্লিক করব এবং গ্রুপসে যাব, আনগ্রুপ করব, ইয়েস করে নেব। আরেকবার গ্রুপে গিয়ে আমি আরেকবার আনগ্রুপ করে নেব। এইটিকে দুবার তোমাদেরকে করতে হবে। তো আনগ্রুপ যখনই করব তো তখনই এখানে দেখো সবগুলো ভাগ হয়ে গেছে। তো আমি কি করব? পাশে ক্লিক করে নেবো একবার এবং যে অংশটি আমার প্রয়োজন নেই সেটিকে জাস্ট সিলেক্ট করে নেবো এবং ডিলিট করে দেবো। সিলেক্ট করে নেবো, ডিলিট করে দেবো। সাবধানে সিলেক্ট করতে হবে, কারণ যদি তোমার আদার্স কোনো পোর্শনস সিলেক্ট হয়ে যায় তো সেটি কিন্তু ডিলিট হতে পারে। তো যার জন্য আমাদের সাইডসের যেগুলো ব্যাকগ্রাউন্ড ছিল সেগুলো আমি ডিলিট করে ফেলেছি। এবার এটা রাইট ক্লিক করে নেবো এবং গ্রুপে আরেকবার গিয়ে আমি এটাকে রিগ্রুপ অপশানে গিয়ে রিগ্রুপ করে নেব। তো রিগ্রুপ করার ফলে কি হবে? আমার পিকচারটা পুরো আবার আগের মতো হয়ে গেছে, পুরো পিকচারে পরিণত হয়েছে। সেম অ্যাজ এই টাওয়ারটিকে আমি গ্রুপিং করব, গ্রুপিংয়ে আনগ্রুপ করে নেব, ইয়েস করে নেব। আরেকবার গ্রুপে গিয়ে আমি এটাকে আনগ্রুপ করব। তো আমার দেখতে পাচ্ছি আমার আনগ্রুপ হয়ে গেছে। এবার আমি যেটি আমার প্রয়োজন নেই সেটিকে সিলেক্ট করে ডিলিট অপশানটা প্রেস করলেই আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। তো আমি আবার এটাকে রাইট ক্লিক করে নেব। রাইট ক্লিক করার পরে আমি এটাকে গ্রুপে গিয়ে আমি এটাকে আবার রিগ্রুপ করে নেব। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা আবার ছবিটিকে আমি পুরো ছবিতে পরিণত করে নিয়েছি। তো এখন আমি কি করব? এটিকে জাস্ট গিয়ে এখানে মুভ করাবো এবং এটাকে অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকম একটা অ্যানিমেশন ফিল আমি তৈরি করব। তো সেটা কিভাবে করব? তো এখন আমরা কি করছি? এটাকে মুভ করাবো। তো কিভাবে করাবো? দেখো বাঁ দিকে যে আমার লেআউট রয়েছে, স্লাইড রয়েছে, সেটার উপরে রাইট ক্লিক করে নিয়ে আমি ডুপ্লিকেট স্লাইড নেবো এবং এটাকে একটু একটু করে মুভ করাবো। ডুপ্লিকেট স্লাইড নেবো আর এটি করে মুভ করাবো। তোমাদেরকে দেখতে হবে যে যেন মুভমেন্টটা অল্প অল্প হয় এবং সিকোয়েন্সলি হয়। মুভমেন্ট যদি একটু উল্টো পাল্টা হয়েছে তো স্লাইডটা দেখতে ভালো লাগবে না, আমাদের প্রেজেন্টেশনটা ভালো বা অ্যানিমেশনটা ভালো হবে না। তো ডুপ্লিকেট স্লাইড নেব এবং এটিকে অল্প 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 করে মুভ করাবো। তাতে তোমার যতগুলো স্লাইডের প্রয়োজন হয় তুমি নাও, ক্ষতি কিছু নেই। তোমার যতগুলি স্লাইড হবে তুমি এটা নিতে থাকবে, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি কিন্তু মুভ করাবে আর তোমার ডুপ্লিকেট স্লাইড কিন্তু তুমি নিতে থাকবে। এভাবে আমি নিতে থাকবো যতক্ষণ না আমার এই পিকচারটা টাওয়ারের কাছে গিয়ে ধাক্কা মারছে। তাহলে আমার এই টাওয়ারের কাছে আসার পর আমি একটা ছোট্ট ইফেক্ট দিয়ে দেবো। ইনসার্ট বাটনে গিয়ে শেপসে যাব। শেপসে গিয়ে আমার এখানে দেখতে পাচ্ছি কিছু একটা ইফেক্ট আমি নিয়ে নেবো
এটিকে জাস্ট এখানে দিয়ে দেবো। এটাকে কালার করে নেবো এখানে গিয়ে, যাতে ওটাকে একটু রিয়েল মনে হয় যে ওটা অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে। এবং আমি এখানে দেখছি আমার অ্যাক্সিডেন্টাল পোর্শন তৈরি হয়ে গেছে। তো এটাকে যখন শো করতে গেলে আমাকে কি করতে হবে, F5 বাটন প্রেস করতে হবে। F5 বাটন যখনই প্রেস করব আমি, বা স্লাইড গিয়ে আমি এখানে ফ্রম বিগিনিংস বলে এই অপশানে ক্লিক করলেও আমার স্লাইডটা বা আমার অ্যানিমেশনটা শো করবে। তো আমি এখানে ফ্রম বিগিনিংসে ক্লিক করে দেবো। এখন দেখতে পাচ্ছি এখানে চলে এসছে এবং আমি মাউসে ক্লিক করতে থাকবো এবং দেখছি আমার প্লেনটা ঠিক উড়ে গিয়ে ওটিকে অ্যাক্সিডেন্ট করছে। হয়ে গেছে, তাহলে আমার একটা অ্যানিমেশন ফিল্ড আমার তৈরি হয়ে গেছে। এবার আমি চাইছি এটিকে অটোমেটিক হবে। তো অটোমেটিক হওয়ার জন্য আমাকে এখানে দেখতে পাচ্ছি স্লাইড শো বাটনে গিয়ে রিহার্স টাইমিং বলে একটা অপশান আছে। রিহার্স টাইমিংয়ে গিয়ে ক্লিক করলে আমার আবার অপশানটা আসবে এবং আমাকে ক্লিক করে যেতে হবে যতক্ষণ না আমার এটা কমপ্লিট হচ্ছে। তো দেখছি এখন কমপ্লিট হয়ে গেছে, ইয়েস চাইছি, ইয়েস করে ফেলেছি। এবার এখানে গিয়ে ফ্রম বিগিনিং করে আমি একটু ওয়েট করব, দেখব আমার অটোমেটিকলি আমার প্লেনটা গিয়ে আমার টাওয়ারে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। এই পোর্শনটা আমার তৈরি হয়েছে। এবং আমি এটা কি ব্যাকগ্রাউন্ডে যদি এক্সট্রা কোনো কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তো কীভাবে? তো আমি রাইট ক্লিক করব ফাঁকা জায়গায়, এখানে দেখতে পাচ্ছি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশান আছে। ওখানে গেলে আমি দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট, সলিডস, পিকচার, টেক্সচার অপশান আছে। তো গ্রেডিয়েন্ট অপশানে গেলে আমি অনেকগুলো গ্রেডিয়েন্ট ফটো আমি এখানে দেখতে পাবো। তো আমি আমার মতো সিলেক্ট করে নিয়ে অ্যাপ্লাই টু অল করে নেব এবং ক্লোজ করে নেব। আমি আবার ফ্রম বিগিনিংয়ে দেখতে পাবো, দেখতে চাইলে দেখতে পাবো যে আমার অ্যানিমেশনটা একটু সুন্দর হয়েছে, যে একটা টাওয়ারে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। তো বন্ধুরা দেখলাম আমার প্লেনটা ওখানে গিয়ে একটা অ্যানিমেশন তৈরি হলো, যেটা ওখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। এখন আমি এর মধ্যে যদি আরও কিছু অ্যাড করতে চাই, তো আমি কিভাবে করব? দেখা যাচ্ছে যে প্লেনটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লেনটা একটু ভাঙা অবস্থা দেখাতে চাইছি। তো আমি কি করব? আমি এই লাস্ট টুলটায় গিয়ে আমি ডুপ্লিকেট স্লাইড করব। ডুপ্লিকেট স্লাইড করার পরে আমি এটিকে এডিট করে নেব। কীভাবে? আমি এটাকে প্লেনে গিয়ে রাইট ক্লিক করে আবার গ্রুপে গিয়ে আনগ্রুপ করে নেব। তো দেখছি আবার আমার ভাগ হয়ে গেছে। আমি পোর্শনগুলোকে আস্তে আস্তে সরিয়ে নেব, ঠিক মনে হবে যাতে ভেঙে গেছে। এরকম টাইপের একটা অপশন তোমাকে করে নিতে হবে এইভাবে, যাতে প্লেনটাও করে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ভেঙে গেছে। তো আমি এইভাবে করে এগুলো সব সরিয়ে দেবো যাতে মনে হবে ভেঙে পড়ে যাচ্ছে। এবং এটা একটু ইফেক্ট দিয়ে দেবো। ইনসার্ট অপশানে গিয়ে আমি শেপসে যাব, একটা শেপ দিয়ে দেবো যাতে মনে হয় যে আমার ওটা পুড়ে গেছে বা জ্বলে গেছে। এটাকে একটা কালার দিয়ে দেবো। এটাকে কপি করে নেব এবং পেস্ট করে নেব যাতে মনে হয় এখানে জ্বলে গেছে, ধোঁয়া উঠছে বলে মনে হবে। এবং ডুপ্লিকেট স্লাইড নিতে থাকবো। এইভাবে আমরা কপি পেস্ট করে নিতে থাকবো এবং আমরা স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিংয়ে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমার অ্যানিমেশনটা এখন রেডি হয়ে গেছে। টাওয়ারটিকে গিয়ে ধাক্কা মারছে এবং এগুলো পড়ে চলে গেছে। তো এইভাবে আমরা অ্যানিমেশন তৈরি করব। থ্যাংক ইউ বন্ধুরা।